প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 2024 সালের রাজশাহী বোর্ডে যে গণিতের সিকিউ কোশ্চেন এসেছিল সেটা আমরা সহজভাবে সুন্দরভাবে আমরা সমাধান করব, নির্ভুলভাবে সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ যেখানে 3টা সমীকরণ দেওয়া আছে। এই 3টা সমীকরণ ব্যবহার করে খ নম্বর ও গ নম্বর প্রশ্নের সমাধান করব। আর ক নম্বর হলো উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের সাথে এই ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো এখানে সম্পর্ক নেই। কটা আলাদা একটা বের করতে হবে। আর খ নম্বর গ নম্বর উদ্দীপক থেকে আমরা প্রমাণ করব। ক নম্বরে দেখো, ক নম্বর বলছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। নাম্বার ক, পি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা জানো যে মিডল টার্ম কীভাবে বের করতে হয়। 2কে ভাঙাও, 2 একে 2, 2 থেকে 1 গেলে 1 হয়ে গেছে সহজভাবে। পি পাওয়ার 4 প্লাস 2 পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস 2। দেখো 2 পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার বাদ দিলে এখানে একটা পি স্কোয়ার আছে, তার মানে এই লাইন থেকে এই লাইনের মানের কোনো পরিবর্তন হয়নি। এখন কমন নয়, এখান থেকে কমন নয় পি স্কোয়ার, এখানে পি স্কোয়ার থাকে, এখানে 2 থাকে, এখান থেকে কিছু কমন যায় না, 1 নিতে পারি, পি স্কোয়ার প্লাস 2। এখন এই দুটো পি স্কোয়ার প্লাস 2 এর মধ্যে একটা পি স্কোয়ার প্লাস 2 নাও, এখানে পি স্কোয়ার মাইনাস 1। এখন এটাকে পি স্কোয়ার মাইনাস 1 আছে, এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে যাবে। তাহলে যদি পি স্কোয়ার প্লাস 2 হয়, তোমরা যদি বুঝতে চাও এখানে আমরা 1-এর স্কোয়ার দিতে পারি, না দিলেও সমস্যা নেই। দেখো পি স্কোয়ার প্লাস 2 পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 1, এটাই হলো এই যে বীজগণিতের রাশিটা আছে এটার একটা উৎপাদক। কেন আমরা যদি এই উৎপাদকটাকে, এই বীজগণিতের রাশিটাকে এটা দিয়ে ভাগ করি, তারপর শূন্য বের হবে, এটা দিয়েও ভাগ করা যাবে, এটা দিয়েও ভাগ করা যাবে। এখন খ নম্বরে দেখো, খ নম্বরে আমাদের উদ্দীপক থেকে বের করতে হবে। উদ্দীপকে যেটা দেওয়া আছে দেখো এখানে আচ্ছা, এখানে এক্স স্কোয়ার মানটা আমাদের উদ্দীপক থেকে বের করতে হবে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটাও উদ্দীপক থেকে বের করতে হবে, তবে আমাদের প্রমাণ করতে পারবো। তো আমরা লিখব, দেওয়া আছে নাম্বার খ, দেওয়া আছে আমরা এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4 ইকুয়াল 27, এটা আমরা 1 নম্বর সমীকরণ দেব। আর তারপরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9, এটা দেবো আমরা 2 নম্বর সমীকরণ। আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 নম্বর সমীকরণ লিখো। 1 নম্বর সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণে যা আছে এখানে আমরা লিখবো আগে এক্স পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার 4 ইকুয়াল টু 27। এখানে আমরা সূত্র প্রয়োগ করব। দেখো এখানে আমরা এক্স পাওয়ার 4 নিব, এখানে নেব 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে নেব ওয়াই পাওয়ার 4, এখানে দুটো নিলাম, এখানে একটা আছে, একটা বাদ দিব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 27। আবার বুঝিয়ে দিচ্ছি, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা, আমরা এখানে নিলাম 2টা সূত্র প্রয়োগ করার জন্য, তাহলে 2টা থেকে একটা বাদ দিলে এখানে একটা আছে। এখন দেখো এখানে এটা একটা সূত্র পড়ে যায়, দেখো এক্স স্কোয়ার দাও প্লাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার দিয়ে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 27। তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এটুকুর পরিবর্তে লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে এক্স ওয়াই দিয়ে আমরা বন্ধনী দিয়ে স্কোয়ার দিতে পারবো। তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পড়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
ইকুয়াল 27। এখন দেখো এইটার মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি বা দেওয়া আছে 9, এটার মান দেওয়া আছে 9 বসিয়ে দিব। এখানে কত আছে এটা সাজা নেওয়া যায়, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 27। এখানে তোমরা সাইড নোট দিতে পারবে যে 2 নং হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই বা 2 নং সমীকরণে মানটা বসিয়ে পাই। এখন দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়াই স্কোয়ার পুরো 27, 9টার নিচে হবে 9। তো এটা একটা মান বের হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বের হয় 3। এটা দিব আমরা 3 নম্বর সমীকরণ। আবার বলছি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা হলো, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটার মানটা এখানে দেওয়া আছে দেখো 9 বসা দিলাম, আর এটা এখানে বসে গেল। আমি সাজিয়ে নিলাম, এক্স ওয়াইটা আগে নিলাম আর ওয়াই স্কোয়ারটা পরে নিলাম। 9টা এখানে গুণ আছে, ওদিকে গিয়ে ভাগ হয়ে গেল, 9 3 27। এখন দেখো এই যে 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ যদি একবার যোগ করি একবার বিয়োগ করি তাহলে আমাদের এই এক্স ওয়াইয়ের মান আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পেয়ে যাব। দেখো এই সমীকরণ আর এই সমীকরণ আমাদের কাজ করতে হবে, একবার যোগ করতে হবে আর একবার বিয়োগ করতে হবে। এখন লিখব সমীকরণ 2 ও 3 আমরা একবার যোগ করবো আর একবার বিয়োগ করবো। দেখো সহজ, লিখো সমীকরণ 2 ও 3 যোগ করে পাই আমরা। লিখো এখানে সমীকরণ 2 যোগ 3, তাহলে 2 নম্বর সমীকরণ এটা হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। আর 3 নম্বর সমীকরণ আমরা কত পেলাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। যোগ করলে এখানে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বাদ যাবে, থাকবে 2x স্কোয়ার, থাকবে 2y স্কোয়ার ইকুয়াল টু 12। এখান থেকে এক্স স্কোয়ার 2টা কমন নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12, এটা মিশিয়ে দিই আমরা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু উপরে 12 নিচে 2, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দাঁড়ায় 6। আবার আমরা কী করব, এবার 1 নং থেকে 2 নং থেকে 3 নং এবার বিয়োগ করব। আবার লিখো সমীকরণ 2 থেকে 3 বিয়োগ করো, এই মানটা আমরা একটু পরে কাজে লাগাবো। আবার সমীকরণ 2 বিয়োগ 3, সমীকরণ 2 বিয়োগ 3, অর্থাৎ 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ আমরা বিয়োগ করলাম। দেখো কত আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। আর 3 নম্বর সমীকরণ ছিল আমাদের কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে যেহেতু বিয়োগ করবো চিহ্নগুলো চেঞ্জ করো, এখানে চিহ্ন চেঞ্জ করো, এখানে এক্স স্কোয়ার বাদ যাবে, ওয়াই স্কোয়ার বাদ যাবে, থাকে কত 2xy ইকুয়াল টু 6। তাহলে এখানে এক্স ওয়াইয়ের মান দাঁড়াবে কত, 6/2 ইকুয়াল টু 3। তাহলে এক্স ওয়াইয়ের মান পেলাম 3 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পেয়েছি 6। এই মান দুটি বাম পাশে বসিয়ে দাও, প্রমাণ চলে আসবে। লিখো লেফট হ্যান্ড সাইডটা কত, 3xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 3 বসে গেল। আর এই যে এক্স ওয়াইয়ের মান পেয়েছি কত আমরা 3, আর এটা মান পেয়েছি কত 6, অর্থাৎ 3 3 9 9 কত 54 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের খ নম্বর প্রমাণ হয়ে গেল। এবারে গ নম্বরে আসি আমরা। গ নম্বরে এল এর মানটা 4 হলে এম বের করতে হবে। এই যে এখানে দেওয়া আছে এল এর মানটা যদি 4 হয় তাহলে এখান থেকে এম এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা লিখব, দেওয়া আছে এল ইকুয়াল টু 4। আমরা গ নম্বরটা বুঝবো খুব সহজভাবে। দেওয়া আছে এল ইকুয়াল টু 4, কারণ এল এর মান দেওয়া আছে কত, দেখো এল এর মান দেওয়া আছে 3 পাওয়ার m প্লাস 3 পাওয়ার 1 মাইনাস m ইকুয়াল টু 4। এল এর মান 4
এল এর মান এখানে দেওয়া আছে 3 পাওয়ার m প্লাস 3 পাওয়ার 1 মাইনাস m দেওয়া আছে। এখানে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে পাওয়ারটা তোমরা এখানে আলাদা করে নাও, 3 পাওয়ার 1 3 পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু 4, 3 পাওয়ার 1 3 পাওয়ার মাইনাস m। এখন দেখো 3 পাওয়ার m যোগ 3 এর পর 1 মানে 3 হয়, আর 3 পাওয়ার মাইনাস m মানে নিচে 3 পাওয়ার m হবে, যেহেতু মাইনাস চিহ্ন আছে কাজেটা আমরা নিচে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। এখন 3 পাওয়ার m সমান তোমরা a ধরে নাও তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, 3/a ইজ ইকুয়াল টু 4। এখানে সাইড নোট লিখব যে 3 পাওয়ার m ইজ ইকুয়াল টু a ধরে, এখন এখানে লসাগু নাও, লসাগু a হবে, a গুণগুলো কত হবে, a স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। এখন আমরা যদি আর গুণ করে থাকি তাহলে a স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু কত, 4a। 4এর নিচে 1 ধরবা, 4এর নিচে 1 আছে মনে করবে, একটা সংখ্যা মনে রাখবে সবসময় উপরে থাকে, ওর নিচে অলওয়েজ 1 থাকে। তাহলে আমরা কোনো গুণ করলাম, এই যে 1-এর সাথে a স্কোয়ার প্লাস 3, a স্কোয়ার প্লাস 3, 4-এর সাথে a 4a। 4এটাকে বামে নিয়ে আসো, বামে নিয়ে আসে মিডিল টার্ম করতে হবে, a স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। 3-একে 3, a স্কোয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে a কমন নাও, a মাইনাস 3, এখান থেকে 1 কমন নাও, a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 3 আমরা দুটো পাচ্ছি, এই দুটোর মধ্যে একটা নিব, আর a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। হয় a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু 3, কিন্তু এটা আমাদের সমীকরণে ছিল না, আমাদের সমীকরণে ছিল m, এই কিন্তু আমাদের ধরে নেওয়া হয়েছিল, কাজে এর মান ধরে নেওয়া হয়েছিল 3 পাওয়ার m। 3 পাওয়ার m, এর পরিবর্তে 3 পাওয়ার m বসাও, আর এখানে 3 এর পর আমরা 1 পাওয়ার দিতে পারি, অর্থাৎ m এর মানটা এখানে কত আসে, 1 আসে। অথবা a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু 1, এর মানটা বসে দাও, এর মান হলো 3 পাওয়ার m, আর 1-এর পরিবর্তে আমরা যেহেতু এখানে 3 আছে এই পাশে 3 লিখব, 3, এর উপর 0 পাওয়ার দিতেই পারি আমরা, কারণ 3 এর উপর 0 পাওয়ার মানে 1। এখন এই 3টা আমরা কোথা থেকে নিলাম, বাম পাশে এই 3 দেখে এই 3 নিলাম, এখানে যদি 5 থাকতো এখানে আমরা 5 নিতাম, তাহলে 3 বাদ, m এর মানটা কত, 0। অতএব m এর মানটা একটা 1, m এর মানটা একটা 0।